বসে গে তাহলে কোন মসজিদে গেছে ওই তো এই মসজিদে নামাজ শুরু হওয়ার অনেক আগেই গেছে মনে গেছে তাহলে এইটা তুই ও ওই যে খালায় আর পরে গেছে আমি আমি গোসু করে বার হয়েছি খালারে খাবার দিয়া পরে আমি নমাজও খারাইছি ওই দিয়ে যা লেট ওই যে শোষারিটা লয়ে যাও ওই যে শোষার বাড়ি যা ওই জায়গায় যা এটা তুমি করো না জানো এটা তো ময়লা ফালা লেগে দিচ্ছে এটা না এই কি খাইব ও আন্টা তুই কাকু ওই যে ফালাই করে লাগছে মানুষ রে কপাল আলু তো নেই আলু যেন কত আর তোমার এটা মুসল্লা কোনে এটা আর মানত আছে এই জন্য তর্ক সাদাটা লইছো ওই সাদাই ইস ভাই কি এটা রুপেস এত বেশি তোমার মজা কুরবানির সময় না মাংস ধুলে মনে হয় না যেন তেল ওরা বার করলে না মনে হয় যে না তেল ওই যে বারবার রাখতেছে মাংসের মধ্যে লেবুটা করা সুন্দর কিছু লেবু আছে না বাতি এটা কিছু কুচি কৌশিক স্নান কমাও তো বন্ধুরা আসর আজান দিচ্ছে ওই মুহূর্তেও ভালো অজু করছে ওই মুহূর্তেও ভালো নামাজ পড়বো ওই মুহূর্তে একদম ঝমঝমায় বৃষ্টি দেখেন কি অবস্থা তো এ কী বলে বর্ষাকালের বৃষ্টি তো যাই হোক বিকেলবেলা তো ঘুম থেকে উঠলাম নামাজ পড়লাম মুখটা যেন সুসুমুসু করতেছে তো একটু তরমুজ খাই তো তরমুজটা কালকে আনছিলাম অর্ধেক কালকে খাওয়া হয়েছে আর হলো গিয়ে অর্ধেকটা রয়েছে তো এখন একটু তরমুজ খাবো বসে তারপর হলো গিয়ে বসে থাকবো খাই তারপর হলে কিছু না বসে থাকবো তরমুজটা খাইটা নেই তো বন্ধুরা এই যে তরমুজটা কাটা হয়ে গেছে তো চলেন এখন তরমুজ বসে একটু খাবো কারণ হলো বিকেলবেলা আর কি সন্ধ্যার টাইম কিছু খেতে হয় সবসময় দেখবেন বন্ধুরা যে নারী রান্না বান্না করে ওই নারী খাবার খুব কমই খাইতে পারে তো আমার অবস্থা ওই রকমের রান্না করলে না আমি
যখন খাইতে বসি না তখন আর খাবার ভাল লাগে না। তো ঘুম থেকে উঠে নিয়ত করছি যে নামাজ পড়ে তারপর তরমুজ খাবো। যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি যে তরমুজ পাগল। তো যাই হোক, কম বেশি আমার ঘরে তরমুজ থাকে, লাল হোক হলুদ হোক তরমুজ থাকবেই। তো বন্ধুরা বাজে এখন হলো গিয়ে 5:45। তো এখন হাঁটতে বাড়িতেছি, হাঁটবো এই বালুর উপর দূরে যাব না। আর এখন যদি না বাড়ি না কিছুদিন পর আবার আলসেমি লাগবে, তারপর আবার দেখা গেছে নামাজের টাইম হয়ে যায়। এই জন্য একটু আগে ভাগে বাড়বো, কিন্তু রোদের বালুই তেজ আছে, তেজ থাকলেও হাঁটবো। 2 দিন ধরে তেমন হাঁটা হয় না। কালকে গেছিলাম একটু বাইরে বেরিয়েছিলাম, বাবা হাঁটা হয় না। কিলো বেটি হ্যাঁ আডি বালুর সর্দা আপনার আটতাছেন না, আপনি ঘুরতেছেন বেড়াইতেছেন, হাঁটা লেগে বার হয়েছি। 300 ফুটও যাওন না, বৃষ্টি হলে না ওই লেকের বার টাইস করছে না, টাইসে পিছলা লাগে, স্লিপ কাটাই লেগে আর যাই না। আয়েন ওই পর যাই মাথাতে এই মাথা বন্ধ। পরশু দিন এনে আসছি, কালকে তার বাইতেছিলাম না। মাঝখানে পাতালে পাড়াতে কালকে তো আবার আমি বাইতেছিলাম না, কালকে আইসি ওই রাত করার দেখি দেন কুকুরে কেমন কর দৌড়া, বাতাস আছে, খারাপ না ভালোই। এই স্যান্ডেল পিন্ধাইলেন আবার ভিতরে যায় ভালো, স্যান্ডেলের এই লেগে পিন্ধাইছে এটি। দেখ আমারটায় আচ্ছা ই শর্ট প্যান্ট পরে আয়, দেন ফুল প্যান্ট পরে আইছে কেন তো এটা ওইলো। হ্যাঁ কাকনো ওই যে ফুল প্যান্ট পরে আইছে, এই ট্রাউজার পরেছে ওই তাল তাল দাম কে করবো, কেটা পাইছে তাল, ওই যে তাল নিবেন, তাল ভালো ইয়েছে মতো 2টা আমি করছি পাইছি, পড়া মনে পাইছে এত মনে পাইছে 2টাই করছে। এই এটা কেটা পাইছে কালে, আচ্ছা নিয়েন নিয়ে চিপা তুয়েন পিঠা খাওয়ান যাব, আমি থাক কাইডা লই পরে নিয়েন নে আগে আটা। আমি 2টা দিয়েছি আবার ওই যে এইবার ইয়েতে নে ইয়ে রাপির বাসুর মাইয়ার শ্বশুর শাশুড়ি আলা 2টা চিপা দিব তুইয়া দিচ্ছি করছে মনে হয় ই করো না খাইলে ভালাই দিয়া পানি খাও। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সন্ধ্যা বিকালবেলা হাঁটতেছি, তো 42 মিনিট হাঁটছি, হাইটা তারপর হলো গিয়ে বাসায় আইসা পাড়াও দিতে পারি নাই, সন্ধ্যার আজান পড়ে গেছে। তারপরে নামাজ পড়লাম, নামাজ পড়ে কিছুক্ষণ বসেছিলাম, তো একজন আইসা বলতেছে পাশের বাড়ির ঝগড়া লাগছে, তো যাই নাই। আরেকজন আইসা বলতেছে আপনি বসে রয়েছেন যায় দেন মারামারি লাগছে, 2 বোন নাকি ঝগড়া লাগছে, যে ছোটো বোনে বড় বোনেরে এই মারছে, চোখে নাকি ঘুষি দিছে, চোখ ফুলে গেছে। তো যাই হোক আমি যাইতাম না, তারপরে ভাবলাম যাই একটু, তা আমার ঝগড়া দেখতে আবার একটু ভালো লাগে বেশি। তো আগে যাইতাম, এখন আমি খুব কম যে ঝগড়া লাগলো, আগে খুব দেখতাম ঝগড়াঝাটি হইলে, বিশেষ করে পানি খাও। তো বিশেষ করে আর কি মহিলাদের ঝগড়া দেখতে ভালো লাগে বেশি। তো যাই হোক এখন আমি আগের মতন এত মানুষের বাসা থেকে বাইরে হয় না, কে কি করলো কে কোথায় কি হলো এগুলো চিন্তা ভাবনা করি না, দাঁড়াও কথা বলতেছি। জি যদি কাজে লাগে না অল্প একটু আমি না মনে মনে একটু বার দেখ মারো। তো যাই হোক এটা আমি ছোটোবেলা আমিও করতাম, আমার মেয়ে আমার মতন হয়েছে যে ঝগড়া লাগুক আর একটু বড় হোক, বড় হলে আরও ভালো লাগবো দেখতে। তো যাই হোক এটা ঠিক না, মানুষের ঝগড়া লাগলে আল্লাহর কাছে বলতো আল্লাহ ওদেরকে তুমি শান্ত করে দাও, সূরা পড়তে হয় না। তুমি জানো আন্তাজে বলো যে তুমি জানো কি আসছো, তুমি আন্তাজে জানো। তো যাই হোক বাড়ছে যে কত রিপ্লেট দিয়েছে অনেক মনে আরও একটা রয়েছে। তো ওইগুলা খিচুড়িগুলা বাইরে লাইতে হইব,
আর মাংসের তরকারি তো যাই হোক গেছিলাম ঝগড়া দেখতে পারলাম না বৃষ্টির মায়েরা মজা লইছে একলা ও না বলছে যে সংখ্যা বলছে না আইয়া পিপুল ভাই তখন গেলে কিন্তু আমি ঝগড়া দেখতে পারতাম কিন্তু যাই নাই গা কই দৌড়ো কি দেখি ঝগড়া মাইটা ঠিক আছে আবার ছোট করে বড় করে মারে কেমনি যতই অন্যায় করুক আর অন্যায় তো না বিন্দবাদ বাপ কেন বল তো যাই হোক এখন এই যে বৃষ্টির মা আসছে আমি কিছুটা ধুয়ে থুয়েছি আরো কিছু রয়েছে এই যে খিচুড়িটা বাইরে আনলাম খিচুড়িটা বাইরে জোড়াদারি বিষয় আছে আমি অনেক কত্তুটি ধুয়ে থুয়েছি আপনি রানবেন হেন এই লেগা কই আমি কিছু আগাই তো যাই হোক চলেন দেখাই পাকঘরের পরিস্থিতি তুই যেভাবে দৌড়ে আইছিস মনে হয় না জানি কি হয়েছে আমার হাতের জোড়া বিষ করতে বার করছে পানির বোতলটি বরণ লাগবো পানির বোতল নাকি এটা কুকে কুক একটা মেরেন্ডা এগুলা নিয়ে ইয়ে তুই তুই এক দুই বোতল জমছে না এগুলা পানি ইস সামনে যে কথা হ্যাঁ আরো থাকবো তো যাই হোক মেরেন্ডা না কেমন মেরা যায় একটু কেমন কেমন জানি লাগছে আজকে আলু খাস না গেলে গিয়া আজকে আলু দিছি না মাংস আলু ঠিকই আছে তো যাই হোক এই যে মাংস তরকারি রয়েছে এতটুক তরকারি কিন্তু হিসাবে মাংস পাতিলে বইরে গেছিল না এতটুক রয়েছে আর এই যে এই খিচুড়িটা এতটুক রয়েছে হ্যাঁ একদম মাই দিমু তো আর এখানে ডাইলটাও জাল দিতে হইব ডাইলটা জাল দিয়ে তুই হইব টক ডাউল এটা এটা শুকনো শুকনো করে জাল দিমু আমি এগুলো আলু ধুইছি এই গুড়িটা বার করছিলাম গুড়িটা আবার তুই দিই না হ্যাঁ চাপটি বানাই খেলাম না দিই হালকা সকালে চাপটি বানাই মাংস দিয়ে জল থাকো না তরকারিতে বয়ে করতে বানায় খাইলাম না এই দিয়া তো যাই হোক এই যে পাকঘরটা এখন বৃষ্টি মা আসছে ক্লিয়ার করবে তো এটা বাইর করছিলাম এখন আবার তুই দেখে ক্লিয়ার করে এটা বাইরা ওরা আমরা মুসা তালান পরে আমি তরকারি গরম করবো না খাওয়ার পরে কাকনে খাই না এখনো এই যে কৌশিক আমি কিন্তু দুষ্টামি পছন্দ করি খুব কম আবার যখন মাইর শুরু করি তখন কিন্তু থামাতামি নেই তো যাই হোক